অবশেষে কোন বাধ্যতার মুখে পড়ে এসএসসি মানতে বাধ্য হলো যে 19,000 চাকরি প্রাপক তারা যোগ্য? দেখো, তার কারণ ছিল কি, একটা সংবাদ মাধ্যম হোক বা বাইরে আলোচনা হচ্ছিল কি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের কেন চাকরি যাবে, তাদেরকে কেন টাকা ফেরত দিতে হবে, এই প্রশ্নগুলো উঠছিল। তখনই আমরা দেখছিলাম গত সোমবারই প্রথম সুপ্রিম কোর্টে আশ্বস্ত করেছিল এসএসসিকে তারা সেগ্রিগেট করতে পারেন, তাদের কাছে সেকেন্ডারি কিছু ডেটা রয়েছে। আজকে দীর্ঘ শুনানির সময় সবার নজর ছিল কি আজকে এসএসসি তরফ থেকে তারা আইনিরা কি বলেন। আজকে এসএসসি তরফ থেকে যেটা জানানো হয়েছে পাপিয়া, সেটাতে তারা বলছেন কি 19,000 এরকম রয়েছে যারা টার্নিশ নয়, মানে যারা কালিমালিপ্ত এরকম ক্যান্ডিডেট 19,000-এর সংখ্যা ঠিক রয়েছে, যারা ঠিক রয়েছেন। বাকিদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে কি তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন। তবে কোন বেসিসে বলছেন এটা আজকে চিফ জাস্টিসও তাদেরকে জিজ্ঞেস করেন কি আপনাদের কাছে তো ডেটাই নেই, ওএমআর শিটটা যে ডেটা ছিল সেটা আপনারা নষ্ট করে দিয়েছেন এবং তার মিরর ইমেজ বা যার স্ক্যান ইমেজ আপনাদের কাছে নেই, কোন বেসিসে আপনারা এটা বলছেন? তখন এসএসসি তরফ থেকে বলা হয় তারা যে এজেন্সিকে হায়ার করেছিলেন সেই এজেন্সি তাদের সার্ভারে রেখেছে কিছু ডেটা এবং সেখান থেকে যেটাকে পরে সিবিআই সিজ করেছিল সেখান থেকে এটাকে ম্যাচ করা যেতে পারে, কিন্তু তাদের কাছে কিছু ডেটা রয়েছে যেখানে নম্বরগুলো রয়েছে এবং ওএমআর শিট যেটা সিবিআই সিজ করেছে সেটাকে যদি ম্যাচ করা যায় সেক্ষেত্রে তারা বলছেন কি এটাতে একটা ফিগার চলে আসবে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি যাবে না। আজকে এসএসসি তরফ থেকে হিসেব দেওয়া হয় ক্লাস 9-10-এ কত স্টুডেন্ট টিচার অ্যাপয়েন্ট করা হয়েছিল, 11-12-এর জন্য কত করা হয়েছিল, গ্রুপ সি ও গ্রুপ ডিতে কত অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। তারা বলছেন যে গ্রুপ সি ও গ্রুপ ডিতে সংখ্যা বেশি রয়েছে যারা নিয়ম মানেননি বা যাদের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টে, এবং সেটা দেখা যেতে পারে। কিন্তু ক্লাস 9-10 এবং 11-12-এ যারা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপয়েন্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে তিনি বলছেন সেই সংখ্যাটা খুবই কম রয়েছে। 9-10-এর জন্য 8.5% এবং 11-12-এর জন্য 14.7% যারা টিচার অ্যাপয়েন্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং সেটা তারা ডেমনস্ট্রেট করে দেখাবেন সুপ্রিম কোর্টের কাছে। আজকে বারবারই এই প্রশ্নটা উঠছিল, চিফ জাস্টিস আরও একটা প্রশ্ন করেন কি আপনারা যারা আরটিআই করেছিলেন যে যারা চাকরি পাননি তাদেরকে যে ওএমআর শিট দিয়েছিলেন সেটাতে আপনারা লিখেছিলেন কি অ্যাকর্ডিং টু দ্য সার্ভার বা অ্যাকর্ডিং টু দ্য এসএসসি ডেটা, এটা আপনারা যখন আপনাদের সার্ভারে ছিল না তো আপনারা এটা কেন বলেছিলেন? আজকে আবার ডিফেন্ড করা হয় এসএসসি তরফ থেকে, তারা বলেন যে যেহেতু তারা একটা এজেন্সিকে হায়ার করেছিলেন সেই এজেন্সির কাছে এখনও নাকি ডাটাগুলো রয়েছে, এখনও যখন তাদের ডাটা কোনো প্রয়োজন হয় তারা সেই নাইসা যে এজেন্সি রয়েছে সেখান থেকে চান। উল্টো দিকে নাইসা একটা অন্য এজেন্সিকে হায়ার করেছিল স্ক্যানিং করার জন্য। আজকে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন যে যখন একটা অন্য এজেন্সিকে হায়ার করা হলো সেটার জন্য কি কোনো টেন্ডারিং প্রসেস করা হয়েছিল? তখন এসএসসি জানায় কি 4টে এজেন্সিকে তারা সাব টেন্ডারিং করেছিলেন একটা কোটেশন নেওয়ার জন্য, 4টে এজেন্সি দিয়েছিল, তার মধ্যে একটা কোম্পানি ডেটা সায়েন্স ইনফরমেটিক্স বলে কোম্পানি তাকে স্ক্যান করার জন্য পরে কাজ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আজকে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন যে সুপ্রিম কোর্টেও স্ক্যানিং এর অনেক কাজ হয়, এখানে এজেন্সি আছে কিন্তু আমরা সেই এজেন্সিকে দিই যাকে কাজ দেওয়া হয়েছে সে যেন অন্য কাউকে সাবলেটিং বা অন্য আউটসোর্স না করে দেয়। আজকে চিফ জাস্টিস এটাও প্রশ্ন করেন এসএসসিকে এত বড় সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, 26,000 থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, লাখ লাখ অ্যাপ্লিকেন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কেন একটা অন্য এজেন্সিকে দিয়ে তারপরে ছেড়ে দিয়েছেন? কার স্ক্যান করলো না, আপনারা নিজের সার্ভারে পরে কেন রাখেননি? যখন 2018-এর পর আপনারা নষ্ট করে দিলেন ওএমআর শিটগুলো, স্ক্যানিংয়ের পর কোর্টের আজকে যুক্তি ছিল এইসব এসএসসি সার্ভারে থাকা উচিত, অর্থাৎ সরকারি সার্ভারে, যেহেতু একটা পাবলিক ইন্টারেস্ট এখানে রয়েছে, এত সংখ্যক মানুষ অ্যাপ্লাই করেছিলেন, তাদের ডেটাগুলো একটা প্রাইভেট কোম্পানির কাছে থাকবে এতদিন, সেটা একটা ডেঞ্জারাস, এই কথাও আজকে চিফ জাস্টিস বলেছেন। তবে আজকে এসএসসি তরফ থেকে জয়দীপ গুপ্তা অ্যাপিয়ার করছিলেন, তিনি ডিফেন্ড করেন কি তারা চাইছেন না কি এত সংখ্যক চাকরি সবার চলে যাক, তারা ডেমনস্ট্রেট করবেন কোর্টের কাছে এই 19,000 যারা রয়েছেন তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, বাকিদের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, সেটার জন্য যা স্টেপ নেওয়ার সুপ্রিম কোর্ট নেবে। তবে আজকে আরও একটা যুক্তি এসএসসি তরফ থেকে দেওয়া হয় যে হাইকোর্ট রায় দিয়েছে সেটাতে তারা বলেছে কি বিনা প্যানেলে যারা চাকরি পেয়েছে বা যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কি তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এই গত 6 বছর যারা চাকরি করেছেন এই টাকাগুলো ফেরত দিতে হবে। সেক্ষেত্রে আজকে এসএসসি বলে এদের ক্ষেত্রে তো সেগ্রেগেট করতে হবে, এই ডেটাগুলো তো ওএমআর শিটের উপর ডিপেন্ড করেই বানাতে হবে আমাদেরকে, বা যে ডেটা আমাদের কাছে রয়েছে তো সেটাকেই বিশেষ করে যারা জেনুইন ক্যান্ডিডেট রয়েছে সেটাও বানানো সম্ভব। একদম বিজেন্দ্র, অর্থাৎ পুরোপুরি প্রধান বিচারপতি কি বলেছেন এবং এসএসসি এবং রাজ্য কি তথ্য দিয়েছেন অবশ্যই সেই নিয়ে আমরা ফিরছি।